ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা তোমাদের গণিত বই থেকে 2.1 অনুশীলনীর 6 নম্বরের যে অঙ্কগুলো দেওয়া আছে সরল অনুপাতগুলোকে মিশ্র অনুপাতে প্রকাশ করতে হবে। ওকে, তো তোমরা যারা যারা নতুন এবার ষষ্ঠ শ্রেণীতে উঠেছো, তো তোমরা মনোযোগ সহকারে ভিডিওটি দেখো, তাহলে খুব সহজে কিন্তু তোমরা এই অঙ্কটা সলভ করতে পারবা। আমি ক নাম্বারটা করিয়ে দিব এবং খ নাম্বার যে অঙ্কটা আছে এটা তোমাকে নিজে নিজে করতে হবে। ওকে, তো আসো এবার আমরা হোয়াইট বোর্ডে চলে যাই। দেখতে পাচ্ছ যে সরল অনুপাত সমূহ দেওয়া আছে, এটা আমাকে কি করতে হবে, মিশ্র অনুপাতে প্রকাশ করতে হবে। ওকে, তার আগে আমি তোমাকে একটা নিয়ম শিখাই দেই। আমি অ্যাট ফার্স্ট একটা অনুপাত লিখবো, ঠিক আছে? যেমন আমি যদি লিখি 3 অনুপাত হচ্ছে 5। ওকে, তো এই 3টাকে আমি ধরবো হচ্ছে কি জানো, পূর্ব পূর্ব রাশি। ওকে, মনে রাখবা। আর এই যে দেখবা যে অনুপাতের পরে যে সংখ্যাটা দেওয়া আছে এটাকে ধরবো আমরা উত্তর রাশি। ওকে, এইটা লাগবে আমাদের এই মিশ্র অনুপাত করতে গেলে। আমাদের এটা একটু মনে রাখতে হবে। আবারও বলছি, অনুপাত যেটা রয়েছে সামনেটা, মানে এই যে অনুপাতের সামনে যেটা, এটাকে ধরবো পূর্ব রাশি, এবং অনুপাতের পরে যে তুমি দেখতে পাচ্ছ যে সংখ্যাটা, এটাকে ধরবো উত্তর রাশি। ওকে, এবার চলে আসো যে আমরা এই সরল অনুপাতকে কিভাবে মিশ্র করতে পারবো। ওকে, তাহলে এখন আমি যে টাইটেলটা লিখবো সেটা তোমরা মনে রাখবা। ওকে, তাহলে আমাদের লিখতে হবে যে অনুপাতের পূর্ব রাশি, ঠিক আছে, রাশিগুলোর গুণফল। ওকে, তাহলে মিশ্র অনুপাত যখন আমরা নির্ণয় করব বা বের করব, তোমাকে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। ওকে, তো আমি কি লিখলাম, অনুপাতের পূর্ব রাশিগুলোর গুণফল। তো দেখো আমি যে অঙ্কগুলো তুলেছি এখানে অবশ্যই পূর্ব রাশি আছে। যেমন দেখো এই যে 3 হচ্ছে আমার পূর্ব রাশি, তারপর এই অনুপাতের 5 হচ্ছে আমার পূর্ব রাশি, এবং তৃতীয় অনুপাতের হচ্ছে 7 হচ্ছে আমার পূর্ব রাশি। এই রাশিগুলোর কি করতে হবে, গুণ করতে হবে, গুণফল বের করতে হবে। ওকে, তো আমি লিখি, দেখো প্রথমে আছে 3 গুণ দিব, তারপরে আছে আমার কত 5, ঠিক আছে, গুণ দিব, তারপরে আছে আমার 7। ওকে, এটা আমাদের গুণ করতে হবে। তাহলে দেখো আমি যদি গুণ করি, 3 এর সাথে 5 গুণ করি 15, এবার 15-র সাথে আবার কি গুণ করতে হবে, 7 গুণ করতে হবে। তাহলে 15 গুণন 7 কত হয়, দেখো 5 7 35-এর 5, হাতে থাকবে আমার 3, 7 7, আর হচ্ছে 3-এ কত বলো তো 10, 105। তো শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ আমাদের অনুপাতের পূর্ব রাশির গুণফল হয়েছে 105। ওকে, এবার আমাদের একইভাবে উত্তর রাশির গুণফলটা বের করতে হবে। ওকে, তো আমরা লিখবো আবার অনুপাতের উত্তর রাশিগুলোর। ওকে, যেহেতু এক বা একাধিক রাশি রয়েছে এই জন্য আমাদের রাশিগুলোর কথাটি উল্লেখ করতে হবে। ওকে, উত্তর রাশিগুলোর গুণফল, একই নিয়মে আমাদের গুণফলটা বের করতে হবে। তাহলে এবার দেখো যে উত্তর রাশি বলতে আমি বুঝিয়েছি দ্বিতীয় রাশিটা, অনুপাত সময়ের দ্বিতীয় রাশিটা। ওকে, তো দ্বিতীয় রাশি আমার কত আছে, দেখো 5 7 আর হচ্ছে 9। তারপর লিখবো 5 গুণন 7 গুণন 9। ওকে, তাহলে আবার গুণ করবো আমরা, 5-এর সাথে 7 গুণ করো, 5 7 35, এবার 35-এর সাথে তোমাকে গুণ করতে হবে কত, 9। ওকে, তাহলে আমরা গুণটা করে নেই, 35 ইন্টু 9 কত হয়, দেখো 5 লং 45-এর 5, হাতে থাকবে তোমার 4, 3 লং 27, 28 29 30 31। ওকে, 315। তো শিক্ষার্থীরা, মিশ্র অনুপাত নির্ণয় করতে গেলে তোমাদের এইভাবে আগে লিখে নিতে হবে, ঠিক আছে? পূর্ব রাশিসমূহের গুণফল বের করবা এবং পরবর্তী বা উত্তর রাশিসমূহের গুণফল বের করবা। ওকে, এবার জাস্ট আমরা কি করব, এবার দেখো যে আমরা এইভাবে লিখতে পারি, অতএব নির্ণয়, যেটা আমাকে টাইটেলে বলবে বা যেটা আমাকে বের করতে বলছে, আমাদের যেহেতু বের করতে বলছে কি, যে মিশ্র অনুপাত, অতএব লিখতে হবে নির্ণয় মিশ্র অনুপাত। ওকে, দেখো কত আছে আমার, 105 অনুপাত দিব কত, 315। তো শিক্ষার্থীরা, এবার আমাদের যে কাজটা করতে হবে, আমাদের দেখতে হবে এই অনুপাতটাকে আমরা লঘিষ্ঠকরণ বা সরলীকরণ করতে পারি কিনা। তো যেহেতু আমি দেখতে পাচ্ছি যে এমন একটা সংখ্যা চুজ করব, অবশ্যই দুইটা সংখ্যাকেই মানে
পূর্ব রাশি এবং উত্তর রাশিকে ভাগ যাবে, সেই ক্ষেত্রে আমাদের অনুপাতটাকে সরলীকরণ করতে হবে। ওকে, তো দেখো আমি যদি 105 দ্বারা 105কে ভাগ দিই তাহলে হবে 1, এবং এটা দেখো 105 দ্বারা 315কে কাটলে হবে কি বলতো 3। অতএব এটাই কিন্তু হচ্ছে আমার মিশ্র অনুপাত 1 অনুপাত কত বলতো 3। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা কিভাবে অনুপাত সমূহকে মিশ্র অনুপাতে কনভার্ট করতে হয় এটা তোমরা শিখতে পেরেছো। এবার তোমাদের যে কাজটা থাকবে সেটা হচ্ছে খ নম্বর অঙ্কটা সলভ করে তোমরা কমেন্ট সেকশনে উত্তরটা জানিয়ে দিবে। ওকে, আর যদি বুঝতে না পারো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও, আমি পরবর্তী ভিডিওতে তোমাদের আরো বিস্তারিত বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, ধন্যবাদ সকলকে।